প্রশ্নটা করেছেন, এত পরিশ্রম, এত ঘাম ঝরানো, দিনরাত অবিরাম ছুটে চলার পরেও প্রতি মাসের শেষে আপনার পকেট কেন খালি থাকে? আপনার কি মনে হয় শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট, নাকি ধনী হওয়ার জন্য আরও কিছু দরকার? কি এমন ভুল যা লাখ লাখ মানুষ প্রতিদিন করে চলেছে, আর এই কারণেই তারা সারা জীবন সত্যিকারের সমৃদ্ধি থেকে দূরে থাকে? সত্যি বলতে, এই পৃথিবীতে পরিশ্রমী মানুষের অভাব নেই। কিন্তু যদি শুধু পরিশ্রম করেই ধনী হওয়া যেত, তাহলে প্রতিটি শ্রমিক, প্রতিটি কৃষক, প্রতিটি কর্মচারী কোটিপতি হতেন। তাহলে আসল পার্থক্যটা কোথায়? আসল পার্থক্যটা তৈরি করে আমাদের চিন্তাভাবনা, আমাদের অভ্যাস এবং আমাদের আর্থিক সিদ্ধান্ত। আজ এই ভিডিওতে আমরা সেই 4টি সবচেয়ে বড় ভুল সম্পর্কে জানব যা বারবার আমাদের গরিব করে রাখে, এবং কিভাবে এগুলো এড়িয়ে আপনিও আপনার জীবন বদলে ফেলতে পারেন। যদি আজ থেকেই আপনি এই ভুলগুলো ত্যাগ করেন, তাহলে বিশ্বাস করুন, আপনার ভাগ্য বদলে যেতে পারে। ভিডিওটি লাইক করে সম্পূর্ণ দেখুন, কারণ এই কথাগুলো আপনার জীবনের মানচিত্রটাই পাল্টে দিতে পারে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাহলে চলুন এক এক করে পয়েন্টগুলি বুঝি। প্রথম ভুল, বেপরোয়া খরচ। বন্ধুরা, এই যে প্রথম ভুল, টাকা হাতে আসা মাত্রই বিনা চিন্তাভাবনায় তা খরচ করে ফেলা, এটা কেবল একটা খারাপ অভ্যাস নয়, এটা সেই মূল যা প্রতি মাসে আমাদের সব কষ্টার্জিত আয়কে গোড়া থেকে উপরে ফেলে দেয়। আমি জানি আমাদের সবার জীবনে অনেক প্রয়োজন থাকে। অনেক সময় এমনও হয় যে আমরা মাস জুড়ে অপেক্ষা করি, কখন বেতন আসবে, কখন টাকা হাতে আসবে, যাতে ঘরের রেশন, বাচ্চাদের ফিস, বিদ্যুতের বিল বা নিজের ছোটখাটো খুশির কোনো জিনিস কিনতে পারি। আর যেই টাকা হাতে আসে, এক ধরনের স্বস্তি অনুভব হয়। মনে হয় গত মাসের সব ক্লান্তি আর টেনশন কিছু ভালো খেয়ে বা একটা ছোট পার্টি করে ভুলে যাই। কখনো মনে হয় বাচ্চাদের জন্য খেলনা নিই, স্ত্রীর জন্য কোনো উপহার বা নিজের জন্য কোনো নতুন ফোন বা পোশাক কিনি। এগুলো সবই মানবিক অনুভূতি, খুশি উদযাপন করার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু সমস্যা তখন হয় যখন আমরা এটা ভাবি না যে প্রতি মাসের আয়, প্রতিবারের বেতন আমাদের পুরো মাসের জন্য, এক সপ্তাহের আনন্দের জন্য নয়। অনেক সময় এমনও হয় যে আমরা ছোট ছোট খরচগুলোকে উপেক্ষা করে ফেলি। যেমন প্রতিদিনের চা, জল, সিগারেট, তামাক বা বন্ধুদের সাথে বাইরে খাওয়া দাওয়ার খরচ। হয়তো একবারে 50 টাকার ব্যাপার মনে হতে পারে, কিন্তু মাসের শেষে এই ছোট ছোট খরচগুলোই হাজার হাজার টাকা ডুবিয়ে দেয়। আর তারপর মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে সেই পুরনো টেনশন, টাকা শেষ হয়ে গেল, এখন কি করব? প্রয়োজনের সময় কার কাছ থেকে ধার নেব? গত মাসেও তো এটাই হয়েছিল, এবার কিভাবে সামলাব? ভাই, এটা একটা চক্রব্যূহ যেখানে ফেঁসে আমরা সবসময় গরিবই থেকে যাই। এখন প্রশ্ন হলো, এই অভ্যাস থেকে কিভাবে বেরোবেন? সবার প্রথম কথা, টাকা হাতে এলে প্রথমে নিজের সাথে একটি প্রতিশ্রুতি করুন। আমি আমার আয়ের একটি অংশ অবশ্যই বাঁচাবো। সেটি 100 টাকা হোক বা 1000 টাকা, কিন্তু প্রতি মাসে শুরুতেই তা আলাদা করে রাখুন, যেন সেই টাকা আপনার নয়। দ্বিতীয় কথা, প্রতিটি খরচের হিসাব লিখুন। শুরুতে অদ্ভুত লাগবে, কিন্তু যখন আপনি আপনার খরচের তালিকা দেখবেন, তখন নিজেই অবাক হয়ে যাবেন যে কোথায় কোথায় আপনি অপ্রয়োজনে টাকা উড়াচ্ছেন। তৃতীয় এবং সবচেয়ে জরুরি কথা, প্রয়োজন এবং শখের মধ্যে পার্থক্য করতে শিখুন। প্রয়োজনের জন্য টাকা খরচ করা জরুরি, রেশন, বাচ্চাদের পড়াশোনা, ওষুধ, ঘরের ভাড়া। কিন্তু শখ, যেমন দামি ফোন, বারবার বাইরে খাওয়া বা কেবল অন্যদের দেখানোর জন্য কিছু কেনা, এগুলোতে টাকার অপচয় করবেন না। এখন ভাবুন, যদি আপনি প্রতি মাসে 500 বা 1000 টাকাও বাঁচাতে পারেন, তাহলে এক বছরে 6000 টাকা জমা হতে পারে। এই টাকা আপনি জরুরি অবস্থায় বা আপনার বাচ্চাদের পড়াশোনার জন্য অথবা একটি ছোট দোকান শুরু করার জন্য ব্যবহার করতে পারেন। বন্ধুরা, টাকা বাঁচানোর অভ্যাস কোনো ধনীদের জিনিস নয়, বরং এটাই সেই পথ যে পথে হেঁটে একজন গরিবও ধনী হতে পারে। মনে রাখবেন, টাকা যত থাকবে, জীবন তত শান্তিতে চলবে, এবং টাকা যত বয়ে যাবে, জীবন তত কঠিন হবে। আজই সিদ্ধান্ত নিন, যেভাবে টাকা এসেছে সেভাবে উড়িয়ে দেব না, বরং আগামীকালের জন্য বাঁচাবো। এই চিন্তাভাবনা, এই অভ্যাস আপনাকে দারিদ্র্য থেকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। বন্ধুগণ, পরের পয়েন্টটি জানার আগে আপনাদের কাছে অনুরোধ যে এই ধরনের ভিডিও আপনারা যদি আরও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এতে আপনারা জীবনে আর্থিক দিক থেকে অনেক উন্নতি লাভ করতে পারবেন। দ্বিতীয় ভুল, লোক দেখানো খরচ। বন্ধুরা, দ্বিতীয় সবচেয়ে বড় এবং সাধারণ ভুল হলো লোক দেখানো, অন্যদের খুশি করার জন্য টাকা খরচ করা। আপনিও নিশ্চয়ই অনুভব করেছেন যে আজকের পৃথিবীতে সবাই চায় মানুষ তার প্রশংসা করুক। কেউ বলুক, কি ব্যাপার, কত স্মার্ট, কত ভালো ফোন, কত ভালো পোশাক পরে, এ তো বিলাসবহুল জীবনযাপন করে। এই চিন্তাভাবনাই আমাদের বারবার সেই পথে নিয়ে যায় যেখানে আমরা নিজেদের আসল প্রয়োজন ভুলে গিয়ে কেবল অন্যদের প্রভাবিত করার জন্য খরচ করতে শুরু করি। কতবার এমন হয়, কেউ নতুন ফোন নিয়েছে তো মনে হয় আমাদেরও দরকার, কোনো বন্ধু ব্র্যান্ডের জুতো পরে এসেছে তো মন চায় যে আমরাও তেমন জুতো কিনি। ধার করে ইএমআইতে বা পুরনো সঞ্চয় ভেঙে হলেও। অনেক সময় তো মানুষ বিয়ে, জন্মদিন বা উৎসবে এত খরচ করে কেবল এই কারণে যে পাড়ার লোক বা আত্মীয়রা কি ভাববে। কোথাও কেউ আমাদের গরিব বা ছোট না ভেবে বসে। আসলে এই লোক দেখানো মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। আমরা বাইরে থেকে ধনী দেখানোর চেষ্টা করি, কিন্তু ভেতর থেকে আমাদের ওপর ঋণ, টেনশন এবং ভয়ের বোঝা বাড়তে থাকে। সোশ্যাল মিডিয়াও এই লোক দেখানোর আগুনে ঘি ঢেলে দিয়েছে। সবাই তাদের চমৎকার ছবি, নতুন দাড়ি, নতুন ফোন, দামি পার্টি সবকিছু পোস্ট করে, যা দেখে বাকিদের মনে হয় যদি আমার কাছে এগুলো না থাকে, তাহলে আমি পিছিয়ে পড়ব, লোকেরা আমাকে ছোট মনে করবে। আসলে এটা কেবল একটা লোক দেখানো। কারো ছবি দেখে তার আসল সত্য জানতে পারবেন না, না তার পকেটের অবস্থা, না তার ঘরের টেনশন। অনেক সময় বড় বড় লোক দেখানোর পেছনে ধার, ঋণ বা ঘরের শান্তির বলিদান লুকিয়ে থাকে। ভাবুন, যদি আপনি সবসময় অন্যদের জন্য খরচ করেন, তাহলে কবে নিজের জন্য সঞ্চয় করতে পারবেন? কবে আপনার বাচ্চাদের পড়াশোনা, কবে আপনার ঘরের প্রয়োজন পূরণ করতে পারবেন? লোক দেখানোর জন্য খরচ করার আরও একটি ক্ষতি হলো, এটি কখনো শেষ হয় না। আজ আপনি নতুন ফোন নেবেন, কাল অন্য কোনো নতুন জিনিস আসবে, তারপর আপনার মনে হবে এবার এটা নিই যাতে আমি আবার সবার থেকে এগিয়ে থাকি। এটা একটা অন্ধ দৌড়, যার কোনো শেষ নেই। এই দৌড়ে না আছে শান্তি, না আছে স্বস্তি, কেবল অপচয় আর টেনশন। এখন এর থেকে বেরিয়ে আসার উপায় কি? সবার প্রথম কথা, আপনার প্রয়োজন এবং আপনার সামর্থ্যকে চিনুন। নিজের বাজেট অনুযায়ী খরচ করুন, অন্যদের চোখ দিয়ে নয়। দ্বিতীয় কথা, অন্যদের খুশির জন্য বা তাদের প্রশংসার জন্য কখনো নিজেকে কষ্টে ফেলবেন না। প্রকৃত সম্মান তা নয় যা পোশাক, ফোন বা পার্টি থেকে পাওয়া যায়। তা হলো আপনার ভালো কাজ, আপনার চিন্তাভাবনা এবং আপনার আচরণ থেকে। তৃতীয় কথা, প্রতি মাসে একবার বসে ভাবুন,
আপনি যে খরচ করতে যাচ্ছেন তা কি সত্যি আপনার প্রয়োজন নাকি কেবল অন্যদের দেখানোর জন্য? যদি আপনি এই পার্থক্যটা বুঝতে পারেন তাহলে নিজেকে লোক দেখানোর এই শিকল থেকে মুক্ত করতে পারবেন। মনে রাখবেন, অন্যদের প্রভাবিত করার চেয়ে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করা বেশি জরুরি। লোক দেখানোর দৌড় থেকে বেরিয়ে আসুন। শান্তি আর সমৃদ্ধি সেখানেই মিলবে। আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি লোক দেখানোর জন্য নয়, নিজের এবং নিজের পরিবারের প্রকৃত সুখ, প্রয়োজন এবং ভবিষ্যতের জন্য খরচ করব। তৃতীয় ভুল, শেখা বন্ধ করে দেওয়া। বন্ধুরা, তৃতীয় সবচেয়ে বড় এবং লুকানো ভুল হলো শেখা বন্ধ করে দেওয়া। যদি আপনি আজ নিজেকে সত্তার সাথে জিজ্ঞাসা করেন, আমি শেষ কবে কিছু নতুন শিখেছিলাম, তাহলে হয়তো অনেকেই ভাবনায় পড়ে যাবেন। কারণ একবার যখন আমাদের জীবন একটি ছকে চলতে শুরু করে, একই ধরনের কাজ, একই রকম আয়, সেই পুরনো পদ্ধতি, তখন আমরা ভুলেই যাই যে শেখা একটি প্রয়োজন। শুধু বাচ্চাদের জন্য নয়, বরং প্রতিটি বয়স এবং প্রতিটি মানুষের জন্য। অনেক লোক ভাবে, এখন তো বয়স হয়ে গেছে, এখন নতুন কি শিখব, আমার যা আসে তাই যথেষ্ট, অথবা আমার কাজ তো চলেই থাকবে, নতুন জিনিস শিখে কি হবে। কিন্তু বাস্তবতা হলো, পৃথিবী খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। আজ যে কাজ আপনাকে রুটি দিচ্ছে, কে জানে কাল সেই কাজ বাজারে থাকবে কিনা। আজ যে দক্ষতা আপনার যথেষ্ট মনে হচ্ছে, কাল সেই দক্ষতা পুরনো হয়ে যাবে। ভাবুন, যদি কোনো কৃষক 20 বছর আগের মতোই চাষাবাদ করত, তাহলে কি আজ সে বাজারে টিকে থাকত? যদি কোনো দোকানদার সবসময় সেই পুরনো পদ্ধতিতে জিনিস বিক্রি করত, তাহলে কি আজ সে অনলাইনের দুনিয়ায় প্রতিযোগিতা করতে পারত? শেখা বন্ধ করা মানে নিজেকে সময়ের সাথে পিছিয়ে রাখা। যেমন যেমন সময় পরিবর্তিত হয়, তেমনি কাজ করার পদ্ধতি, আয়ের সুযোগ এবং কর্মসংস্থানের পথও পরিবর্তিত হয়। কিন্তু ভয় কিসের? ভয় এই যে, আমি কি শিখতে পারবো, আমার এই বয়সে কি এসব সম্ভব, লোকেরা কি আমাকে নিয়ে হাসবে। ভাই, এই ভয় সবার মনে আসে, কিন্তু যে মানুষ এই ভয়কে হারিয়ে এগিয়ে যায়, সেই জীবনে এগিয়ে যায়। শেখা শুধু বই থেকে হয় না। আপনি মোবাইল রিপেয়ারিং শিখতে পারেন, বিদ্যুতের কাজ, সেলাই, রান্না করা, অথবা আজকের দিনে কম্পিউটার, ইন্টারনেট, অনলাইন বিজনেস, ইউটিউব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এর মধ্যে যে কোনো দক্ষতা শিখতে পারেন। আজকাল তো মোবাইলে ফ্রি ভিডিও, ফ্রি কোর্স এবং সস্তা ট্রেনিং উপলব্ধ আছে। শুধু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে প্রতি বছর, প্রতি মাস বা প্রতি সপ্তাহে কিছু নতুন শিখবেন। শেখার আরও একটি সুবিধা আছে। যখন আপনি নতুন কিছু শেখেন, তখন মস্তিষ্ক খুলে যায়, আত্মবিশ্বাস বাড়ে এবং মনে একটি নতুন আশা জাগে যে আমিও কিছু করতে পারি। শেখা আপনাকে অসহায় পরিস্থিতি থেকে বের করে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। যদি কোনো দক্ষতা কাজে না আসে, তাহলে অন্য দক্ষতা শিখুন। চেষ্টা করতে থাকুন, কারণ প্রতিটি নতুন দক্ষতা আপনাকে দারিদ্র্য থেকে সমৃদ্ধির দিকে আরও এক ধাপ কাছে নিয়ে আসে। বন্ধুগণ, কি ধরনের ভিডিও নিজের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন? চতুর্থ ভুল, ভাগ্যকে দোষারোপ করা। বন্ধুরা, চতুর্থ এবং সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে বিপজ্জনক ভুল হলো প্রতিবার নিজের ভাগ্যকে দোষ দেওয়া। কতবার আপনি নিজের বা অন্যের কাছ থেকে এটা শুনেছেন? আমার কপালই খারাপ, ভগবান আমার সাথে সুবিচার করেননি, আমার ভাগ্যে টাকাই নেই, অনেক চেষ্টা করেছি কিন্তু ভাগ্য সঙ্গ দিল না। এই কথাগুলো শুনতে ছোট লাগে, কিন্তু এদের প্রভাব আমাদের চিন্তাভাবনা, আমাদের সিদ্ধান্ত এবং আমাদের পুরো জীবনের উপরে। মানব স্বভাবই এমন। যখনই কোনো কাজ বিগড়ে যায়, যখনই কোনো স্বপ্ন ভেঙে যায়, তখন সবচেয়ে সহজ রাস্তা মনে হয় ভাগ্য, কপাল বা ভগবানকে দোষ দেওয়া।